বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি জ্ঞানী নিউজের এপিসোড নাম্বার 29 এর সঙ্গে, যেখানে আজ এই ভিডিওতে এবছরের কমিক কন ইভেন্টে হওয়া অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সুপার হিরো রিলেটেড বেশ কিছু নিউজ রয়েছে, যেগুলি মিস না করতে চাইলে ভিডিওটিকে এন্ড অবধি দেখতে হবে। তো প্রথমেই চলে আসি কমিক কনে হওয়া ডেডপুল 3 রিলেটেড কিছু নিউজের উপর, যেখানে ডাইরেক্ট স্ক্রিনের উপর 9 মিনিটের একটি স্পেশাল ফুটেজ দেখানো হয়েছে অডিয়েন্সদের, যে ভিডিওটাকে স্পেশালি কমিক কন ইভেন্টের জন্যই মার্বেল শ্যুট করে রেখেছিল। ডিটেলস তো জানি না যে ভিডিওতে আসলে কী হয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে যে ওই ভিডিওর ভিতর ডেডপুল আর উলভারিন দুজনাই নাকি ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সকে মোবাইল ফোন বন্ধ করতে বলছে, যাতে কেউ কিছু লিক না করতে পারে এখান থেকে। আর একই ভিডিওতে এটাও রিভিল হয় যে ডেডপুলের কাছে এই মুভিতে অ্যাডামেন্টিয়ামের তৈরি তরোয়ালও দেওয়া থাকবে, যার মানে সে এই মুভিতে উলভারিনের বডি পার্টসকেও টুকরো টুকরো করে কাটতে পারবে। অ্যান্ড দেন আরও বেশ কিছু পুরনো ট্রেলারের ফুটেজের সঙ্গে সঙ্গে নিউ ফুটেজেসও দেখানো হয়েছে। অ্যান্ড লাস্ট মোমেন্টে ডেডপুল অডিয়েন্সদের কাছে এটা প্রশ্ন করে যে ডেডপুল এমসিইউতে এসেছে, তার মানে কি এই মুভিতে অনেক ক্যামিও তো থাকবে? যে প্রশ্নের উত্তর আমরা সবাই কিন্তু জানি যে হ্যাঁ, প্রচুর ক্যামিওস থাকবে ডেডপুল 3 মুভিতে। আর এটা বলে তো সে আরও বেশি কনফার্ম করে দিল আমাদের। আর এরই সঙ্গে মার্বেল তাদের আপকামিং মুভি মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডেরও বেশ কিছু ইমেজেস স্ক্রিনে দেখিয়েছে অডিয়েন্সদের। অ্যান্ড ইভেন একই সঙ্গে একটা ফুটেজও তারা স্ক্রিনে প্লে করেছে, যেখানে আমাদের থান্ডারবোল্ট রস স্যাম উইলসনকে বলছে আরও একটি অ্যাভেঞ্জার্স টিম বানাতে, যেটা সোজাসুজি হিন্ট অ্যাভেঞ্জার্স 5কে নিয়ে। আর এই ভিডিওতেই আরও অনেক কিছুই দেখানো হয়েছিল, যেগুলো আমি ডিটেলসে জানি না, তাই সেগুলো নিয়ে তেমন আলোচনা করব না। বাট আমার মনে হচ্ছে থান্ডারবোল্ট মুভি ডাইরেক্ট কানেক্ট থাকবে এই মুভিটির সঙ্গে, কারণ মুভির নামই থান্ডারবোল্ট রসের নামে রয়েছে, যে হয়তো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির এন্ডে গিয়ে হয়তো রেড আলকে পরিণত হয়ে যাবে। সো দেখা যাক এবার মুভিতে কী হয়। একই সঙ্গে মার্বেল থান্ডারবোল্ট মুভির লোগো অ্যান্ড টাইটেলও কিন্তু রিভিল করে দিয়েছে এই কমিক কন ইভেন্টেই, যেখানে এই টাইটেলের এন্ডে একটি স্টার বানানো রয়েছে, যেটার মানেটা কি আমরা এই মুভিটি শেষ হবার পরে গিয়েই বুঝতে পারবো, এমনটা কেভিন ফেগি নিজে বলেছে এখানে। যে স্টারটার মানে কি হতে পারে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার মাথায়ও কিছু থিওরি রয়েছে, বাট সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো এই ছিল মার্বেলের বড় নিউজ। এবার চলে আসি ডিসির উপর। তো সত্যি বলতে ডিসি রিলেটেড তেমন কিছুই কিন্তু কমিক কন ইভেন্টে অ্যানাউন্স হয়নি। জাস্ট স্ক্রিনের উপর জেমস গান এসে তার নেক্সট সুপারম্যান মুভির লোগো শোকেস করেছে, যেটাকে সে আগেও একটি ফটোর মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছিল। তো এই লোগোটা কিংডম কামের সুপারম্যানের লোগোর মতোই কিন্তু লাগছে, জাস্ট ব্ল্যাকের জায়গায় ইয়েলো কালার্সকে ইউজ করেছে তারা, যার মানে এই মুভিটি কিংডম কামের থেকে কিন্তু ইন্সপায়ার্ড কিছু দেখাতে পারে আমাদের, যেটা নেক্সট ইয়ার মুভি রিলিজ হলেই আমরা জানতে পারবো। আপাতত 18% মুভির শ্যুট সে করে নিয়েছে, যেটা জেমস গান নিজেই কনফার্ম করেছে কমিক কন ইভেন্টের ভিতর। জেমসের সঙ্গে সুপারম্যান মুভির কাস্টও ছিল, যারা এবার কমিক কন ইভেন্টে তো আসতে পারেনি, বাট তারা এটা নিশ্চয়ই কনফার্ম করে দিয়েছে যে তারা 2025 সালে কমিক কন ইভেন্টে তাদের মুভির অ্যানাউন্সমেন্ট প্লাস প্রমোশন করতে আসবে, যেটা তারা নিজেই কনফার্ম করেছে এই কমিক কন ইভেন্টের ভিডিওতে এসে। এছাড়া ওয়ার্নার ব্রোস তাদের জোকার 2 মুভির ট্রেলারটাকেও লঞ্চ করে দিয়েছে, যেটা ইউটিউবে এখন অ্যাভেলেবেল আছে। ডিটেলস বলতে গেলে তেমন কিছুই নেই ট্রেলারটার ভিতর, জাস্ট জোকার আর হার্লে কুইনের লাভ অ্যাঙ্গেলটাকে শো করেছে তারা, যেটা আবার আমাদের লা লা ল্যান্ড মুভির কথাও কিন্তু মনে করিয়ে দেয়। মানে মুভির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কোরিওগ্রাফি অবধি লা লা ল্যান্ড মুভির ভাইব দেয় আমাদের। আর যতদূর অ্যাক্টিংয়ের কথা মনে হচ্ছে, আমার মনে হয় যে এইবারও কিন্তু জ্যাকুইন ফিনিক্স অস্কার নিয়ে যেতে পারে বেস্ট অ্যাক্টর লিডে। আর এখানে সুপার রিলেটেড মুভিজ ছাড়াও কিন্তু অন্য মুভির নিউজ রয়েছে, যেখানে প্রথমেই সব থেকে বেশি খুশির খবর রয়েছে, কারণ মোনার্ক লেগাসি অফ মনস্টার্সের সিজন 2কে তারা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, যেটা হয়তো 2026 সালে গিয়ে রিলিজ করা হবে, মানে নেক্সট মনস্টারভার্সের মুভি রিলিজ হওয়ার আগে, যেমনটা তারা এইবারও কিন্তু করেছিল সিজন 1কে গডজিলা এক্স কং মুভির আগে রিলিজ করে। অ্যান্ড নেক্সট জেমস গান এই ইমেজটি শেয়ার করে কনফার্ম করেছে যে পিসমেকার সিজন 2 শুটিংও সে শুরু করে দিয়েছে, যেটা হয়তো সুপারম্যান মুভির সঙ্গে সঙ্গেই সে প্যারালালভাবে শ্যুট করবে। আর এর সঙ্গে নিউ ট্রান্সফরমার্স ইউনিভার্সের নেক্সট মুভিও অ্যানাউন্স করে দিয়েছে কমিক কন ইভেন্টের ভিতরেই, যেটার নাম তারা রেখেছে ট্রান্সফরমার্স 1, যে মুভিতে আমরা ক্রিস হেমসওয়ার্থকেও দেখতে পারবো। আর এরই সঙ্গে নিনজা টার্টলসেরও একটি লাস্ট রনিং নামে একটি R-রেটেড মুভি তারা অ্যানাউন্স করেছে, যে মুভিটাকে নিয়েও কাজ শুরু হয়ে গেছে। তো গাইজ, এই সবকটা কিন্তু অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি খুবই হাইপ রয়েছি, যেগুলোকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের সব আপডেটস, যেগুলোকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।